কেলেঙ্কারি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই গরমে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখগুলো ফুলে ফুলে গেছে না? কারণ হ্যাঁ, এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, মানে আমি ঘুম থেকে উঠলাম এই জাস্ট মানে 11টা নাগাদ, তো যার জন্য চোখটা পুরো ফুলে ফুলে গেছে। আজকে এত ঘুমিয়েছি কারণ সারা রাত ঘুমাতে পারি না গরমের চোটে। যাই হোক এই সমস্ত টপিক আজকে বাদ। আর প্রথম আজকে বলি যে তোমাদের আমি বলেছিলাম আমার বাড়িতে অনুষ্ঠান আছে, তো হ্যাঁ ফাইনালি সেই দিনটা আজকে চলে এসেছে। আজ হচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠান। তো আজকে কি আছে সেটা তো আজকে ব্লগটা পুরো দেখলেই তোমরা বুঝতেই পারবে। আর তো চলো, এখন বাজে হচ্ছে সকাল 12টা, দুপুর 12টা। তো এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের বাড়িতে কি আছে না আছে। এখন আমি একটু রেডি হয়েছি, মানে রেডি হয়েছি বলতে কিচ্ছু সাজগোজ করিনি, প্রচণ্ড গরম লাগছে, শুধু জাস্ট একটু ড্রেসটা পরেছি বিকজ ক্যামেরাম্যান যেহেতু এসছে না, সেই জন্য। আর চোখ দুটো দেখে না মনে হচ্ছে না আমার যে আমি এখনও ঘুমাবো, এর সত্ত্বে আমার এরমই মনে হচ্ছে। এখন যাই, দেখা যাক যে অনুষ্ঠান কতদূর শুরু হয়েছে। আপা তুমি নেলু হয়েছো কেন? হ্যাঁ এই নেলু কেন হয়ে গেছো তুমি? একটু টাটা করে দে, টাটা। তো চলো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কিসের অনুষ্ঠান। অলরেডি তোমরা আমার টাইটেলটা দেখে বুঝেই গেছো যে কিসের অনুষ্ঠান। হ্যাঁ, আমার এটা হচ্ছে ছোট ভাইপো। আমার ছোট ভাইপো হয়েছে, সেই নিউজটা কিন্তু তোমাদের আমি আগে ব্লগে দিইনি, মানে কোনো ব্লগের মধ্যেই শেয়ার করিনি, কারণ এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে এই স্পেশাল দিনটাতে এসে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার ছোট ভাইপো, মানে আগেরবার তোমরা যার অন্নপ্রাশন দেখেছিলে ওই যে আমার বড় ভাইপো, আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাইপো। আমি তো পিপি আগেই হয়েছিলাম, আর এখন আমার একটা সোনার ছোট্ট ডুগ্গু ভাই এসে গেছে। তো আজকে সেই আমার ছোট্ট ডুগ্গু সোনারই হচ্ছে কিন্তু অন্নপ্রাশন। তো এখানে সকাল সকাল ক্যামেরাম্যান সবাই এসে গেছে। আমি তো অনেক বেলা করে এসেছি, তো তিনি কিন্তু অনেক আগে থেকেই ফটোশ্যুট করছিলেন, আর যার জন্য এই গরমের মধ্যে তাকে এই হাগিস টাগিস পরিয়ে এত লাইটের মধ্যে ছবি তোলা হচ্ছিল বলে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাবুটা, আর আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। আজ তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম, আজ ওরই অন্নপ্রাশন। হাসি করলে তো এখানে দেখো আমার দিদির ছেলে, দাদার ছেলে, আর এইখানে বসে আছে আমার দাদা, এই দাদারই ছেলে, দুই ছেলে আর কি। যারা যে অন্নপ্রাশন সেটাও এই দাদারই ছেলে, মানে ইউকে থেকে আমার দাদা কিন্তু চলে এসছে শুধু এই অন্নপ্রাশন অনুষ্ঠানটার জন্যই, আর এক সপ্তাহ বাদে আবারও চলে যাবে দাদা। আর এখন দেখো আমাদের ছোটো বাবুটাকে স্নানের জন্য রেডি করানো হচ্ছে। চেলিটা এমন যে সেই চেলি দিয়ে সে তো ঢাকাই যাচ্ছে না তাকে। বাইরে যেই পরিমাণ গরম আর যেই পরিমাণ রোদ্দুর, সমস্ত শ্যুট স্নান ঠান বাবুকে সব কিছুই ঘরেই করানো হয়েছে। ছাদে আগেরবার বড় বাবুর সময় ছাদে গিয়ে করানো হয়েছিল সব কিছু, আমাদের বড় ডুগ্গুর সময়, কিন্তু ওর বেলায় আর বাইরে নিয়ে যাওয়া হয়নি, কারণ প্রচণ্ডই রোদ্দুর আর গরম ছিল, যার জন্য আমাদের একটু ছবি টবি তুলতে প্রবলেমও হচ্ছিল, কারণ ঘরের মধ্যে ছোট স্পেস, বুঝতেই পারছো। মামাইদেরকে দিয়ে দে ফ্লাইট। তো এখানে দেখো আমাদের ছোট বাবু স্নান ঠান সেরে উঠে সে খেতে খেতে ঘুমিয়েই পড়েছে, আর সেই সুযোগে ওর পিপিওকে ছোট্ট করে সুন্দর করে টিপ পরিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এখন সে বরমশাই সাজছে, কারণ সে বিয়ে করতে যাবে সেই জন্য। তা তার বিয়ের পর্বগুলো তোমরা এবার দেখেই নাও। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন।
কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরা। তো গাইস ফাইনালি হয়ে গেছে অন্নপ্রাশনের পর্ব, আর এখন আমি যাচ্ছি নিজে লাঞ্চ করতে। খিদে পেয়েছে, আমি সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। এই দেখো আমার জেঠিমা গেছিলো দিদির বাড়িতে, আর দিদি আজকে জেঠিমাকে নিয়ে চলে এসেছে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান তো আজ সবাই আসবে, সব আত্মীয় স্বজন সবাই চলে আসবে। আর অলরেডি আমার মানে শেষদি চলে এসেছে। দুপুরবেলা একটু রেস্ট করবো বলে গেলাম শেষদির ঘরে, যে ঘুমাবো। এখানে দেখো এসি নিয়ে কি অবস্থাটাই না হচ্ছে, এসির হাওয়া কিছুতেই ঠান্ডাই হচ্ছে না। এই এবার এখানেও ঠান্ডা হাওয়া আসছে, আবার তুই কিছু করবি? এসি কেলেঙ্কারি। খুলে ক্লিন করলে পরিষ্কার হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। খোলো না। না কালকে সার্ভিস তো গাইস আমাদের এসি কাণ্ড হলো যা, তোমরা তো দেখলেই। আর তারপরে এখন বিকেল মানে সন্ধে হয়ে গেছে, আর আমি একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, শুধু গলাতে আমার মানে নেকলেস যেটা আমি ছোট্ট পরবো ওটা পরা হয়নি, ওটা আমি নিচে গিয়ে পরবো, একা একা পরতে পারছি না তাই। আর গরমকাল যেহেতু খুবই একটা লাইট মেকআপ করেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আনিনি, মানে বুঝতেই পারছো বাড়িতে এত লোকজন তো সবাই মিলে একসাথে সাজগোজ করছি, তো সেই জন্য হয় না জিনিসটা। আর তো চলো এবার আমরা যাব ভেন্যুতে, তো সেখানে গিয়ে সবাই আসবে। এখন হবে আমাদের গ্র্যান্ড অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া করা যাক, আর জমিয়ে আনন্দ মজা করা যাক। সেটা তোমরা এই ব্লগটা পুরোটা দেখলে তাহলেই কিন্তু দেখতে পারবে। আমি তো আমাকে ঝুঁটি সেট করে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমরা সারা দুপুর আমরা এসি কেলেঙ্কারি করেছি আজকে। কেন? কারণ ঝুমুরিদের ঘরে এসি ঠান্ডা হচ্ছিল না, বেশি চেপে গেছে। দেখো সবাই এসে গেছে, আর কিছু আত্মীয় স্বজন এসে আমাদের ঘরেই বসেছে। এবার আমরা যাব ভেন্যুর দিকে। এসে গেছি আমরা এখানে, আর এখন সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে। লাগছে বাবাকে বল লেসিটা এখানে নিয়ে এসে লাগাও বাবা। তো গাইস ফাইনালি দেখো আমি চলে এসেছি আমার দল বল সঙ্গপাঙ্গদের কাছে, মানে আমার দিদি জামাইবাবুরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের একটা গোল মিটিং চলছে, সেটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ট্যুর হবে, সেই ওপরেই একটা আলোচনা চলছে। তো সেটা তো তোমরা আমাদের মানে আমার পরে আগামী দিনের ব্লগে আস্তে আস্তে জানতে পারবে কোথায়। সবে প্ল্যানিং স্টার্ট হয়েছে, এখনও সেটার মানে বাস্তবায়িত হতে এখনও দেরি আছে। আর এখানে দেখো ছুটকু ছুটকু সব বাচ্চা কাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো, আর কত মজা
ওদের, তাই না? আর আমাদের দেখো সোনা বাবা তো এখানে ঘুমিয়েই পড়েছে, তার সিংহাসনে সে ঘুমিয়ে পড়েছে। আর এত গরম না, ওর যে মানে পাঞ্জাবি টোপর ওগুলো আর বিকেলবেলা ওকে সেরকমভাবে পরানোই যায়নি, কারণ প্রচণ্ড গরম ছিল সেই দিন, যেদিন ওর অন্নপ্রাশনটা হয়েছে আর কি। আর এখানে দেখো বৌদিভাইয়ের মেকআপটা আমি করেছিলাম, বৌদিভাইও এখানে ঘেমে নিয়ে স্নান। আর বৌদিভাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কেমন সাজাতে পেরেছি না পেরেছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কেমন সাজাতে পেরেছি। আর এখানে এসে গেছে রাহুল, দেখছো ওরও অবস্থা খারাপ হয়ে গেছে গরমের চোটে। আর এখানে বাচ্চাদের কিন্তু গরম লাগে না, তারা খেলে যাচ্ছে তাদের মতন, আনন্দ করেই যাচ্ছে। আমার তো প্রচণ্ড গরম লাগছিলো, যার জন্য আমি আর রাহুল মাঝখানে একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তায় হাঁটতে, যে যদি একটু হাওয়া ঠাওয়া দেয় আর কি, ওখানে অত লোক যার জন্য বেশি গরম লাগছে। তারপরে এসে দেখলাম আমাদের সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে নিয়ে একটু নাচু করছিলাম আর কি। আর পিসি আর ভাইপো দুজন মিলে একটু নাচ গান করে নিলাম। ওরে নিয়ে আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, আর ওকে নিয়ে বসে পড়েছি ফ্যানের সামনে, প্রচণ্ড গরম লাগছিল। আর ও চুপ করে বসেছিল, যে জানো ও কিন্তু খুব শান্ত, কোনো ওর বায়না ঠায়না কোনো কিছু নেই, শুধু একটু যদি ওর খিদে পায় তাহলেই ও কান্না করে, আর যদি বেশি গরম লাগে তাহলে কান্না করে, আর তাছাড়া কিন্তু কোনো কিছুতে কান্না করে না। তো এখন অলরেডি রাত্রি বাজে 10:30 মতন, আমরা চলে এসেছি ওপরে ডিনার করব রাতের। আর এখানে দেখো মাম্মা খাচ্ছে আর বাবা বসে রয়েছে মাম্মার পাশে। আমার বাবা তো সেদিন মানে খেতেই বসেনি, খাইনি পর্যন্ত। আর এখানে দিদিকে ভিডিওতে দেখাচ্ছিলাম বলে দিদি বলছে দেখাস না আমাকে এবার, কাজের মাসি কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন ঝগড়া করতে যাব, মাথায় খোপা বেঁধে। যাই হোক, আমি তো খোপা বেঁধেই নিয়েছি বাবা, চুল ছেড়ে আবার খাওয়া যায় নাকি। তারপরে খেতে বসলাম, মেনুতে ছিল অনেক কিছুই, সেটা তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতে পাবে যে মেনুতে কী কী ছিল। আর মাও এখানে খেতে বসে গেছে, আমার তো খেতে ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল যে কি বলবো, কিন্তু তবুও খেতে হবেই, সবাই মিলে জোর করে নিয়ে আমাকে খেতে বসেছিল। আর হ্যাঁ, তোমাদের জন্য তো শর্টস ভিডিওটা বানাতে হবে না যে মেনুতে কী কী ছিল, যার জন্য আরও বিশেষ করে আমাকে খেতে বসতে হয়েইছিল। যাই হোক, গরমের মধ্যে ঘেমে নিয়ে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আজকের অনুষ্ঠান আমাদের খুব ভালো কেটেছে, সবাই মিলে অনেক আনন্দ মজা করেছি। আর তোমাদের আজ ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ব্লগটা কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো, আজকের মতন আমাদের অন্নপ্রাশনের দিনটা এখানেই এন্ড হচ্ছে, আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আর টাটা, বাই, গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাড়ি চলে যাচ্ছি।